বাঁরুজ্জেরা হলো গিয়ে 7 জন। ওদিকে মিত্তিদের বাড়িতে ছেলের বিয়ে হয়েছে, বউকে ধরলে ওরা 1 2 3 4 5। দত্তদের বাড়ি, ওদের তো ছেলে চলে গেছে পশ্চিমে, তার মানে ওরা কর্তাগিন্নি 2 জন। আর ওদিকে নন্দ বাবা, তোর কি মাথা খারাপ হয়ে গেল সই? তুই তো দেখছি গায়ে কাউকে বাদ দিচ্ছিস নে। ও মা, কাকে বাদ দেব? এইটুকুনি গা, কাউকে বাদ দেওয়া যাবে না। আমি অসহায় বেদবা, আমার কি সামর্থ্য বল দেখিস? এই গা শুদ্ধ সবাইকে মেয়ে পেতে ভোজ খাওয়াবো? আবার সামর্থ্যের কথা উঠছে কোত্থেকে? আমি তো বলেইছি, বিনুমার বিয়ের সমস্ত দায় দায়িত্ব আমার, খরচ খরচা আমার। দেখি মাসিমা, একটু উঠুন দেখি। কেন মা, কি হয়েছে? দিন, পাটা একটু দিন। ও মা, কেন? কি কাণ্ড, পায়ে হাত দিচ্ছ কেন? সারাদিন আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন, তা আমি দেখেছি। ওই পূর্ণিমা অমাবস্যায় বাতের ব্যথাটা একটু বাড়ে। গরম তেল করে এনেছি, একটু মালিশ করে দিই, আরাম হবে। ভেবেছিলুম তোকে ঘরের নক্কি করে নিয়ে যাব, সারা জীবন তোর সেবা নেব। ঠাকুর বুঝলেন আমার সেই ভাবনা স্বার্থপর, তাই বুঝি সে সুখ আমাকে আর দিলেন না। ওসব কথা এখন থাক না সই। তুই একটু আগে সামর্থ্যের কথা বলছিলি না? আমার বিনু মাকে ছেলের বউ নাইবা করতে পারলুম, নিজের পেটের মেয়ে তো মনে করতে পারি। ঠাকুর কি তাতেও বাধা দেবেন? তুই আমার মেয়ের জন্য যা করছিস সই, আমি মা হয়েও নিজের পেটের মেয়ের জন্য কিচ্ছু করতে পারিনি রে। তবে তুই কেন আমায় বাধা দিচ্ছিস? আমার বিনু মার বিয়েতে গা শুদ্ধ লোক কবজি ডুবিয়ে খাবে, কারো বাড়ি হাড়ি চড়বে না, এই আমার ইচ্ছে। কিন্তু মাসিমা, আমার মনে হয় কলকাতায় আপনার বাড়িতে ফেরা উচিত। আপনি না যাবেন, সেখানে খুব অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। হোক গে, যা খুশি হোক, আমি যাব না। চুলোয় যাক সব, আমি দেখি মাকে ছাড়া মইনের কেমন করে চলে যায়। কত দিনে মায়ের মর্ম সে বোঝে।